প্যানেলটি রয়েছে সেটি প্রচারণায় কিন্তু বর্তমানে পীর সাহেবের প্যানেল থেকে কিন্তু আসলে তারা রয়েছেন। এই প্যানেলটি কিন্তু আসলে পীর সাহেবের পরিবার থেকেই মনোনীত করে কিন্তু আসলে তারা পীর সাহেবের পরিবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আসলে পৃথিবীর বিভিন্ন প্রান্ত, জার্মান, দুবাই এবং সৌদিতে তাদের সকল উত্তরসূরিরা বসবাস করে, সেখান থেকে কিন্তু আসলে তাদের প্রিয় প্রতিষ্ঠানকে বিজয় করার লক্ষ্যে কিন্তু তারা এই প্রচারণায় সামিল হয়েছেন। অনেকে বার্ধক্যজনিত সমস্যা রয়েছেন, এছাড়াও অনেকে অসুস্থতা নিয়েও কিন্তু আসলে তাদের শত বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে বিজয় করার লক্ষ্যে কিন্তু তারা আসলে প্রচারণায় নামছেন। এবং এইখানে কিন্তু 3টি সেকশনে যে তাদের প্রার্থী রয়েছেন, কলম, ছাতা এবং আম্মার্কার প্রচারণায় কিন্তু তারা বর্তমানে মাঠে রয়েছেন। এবং হচ্ছে আগামীকালকে যে নির্বাচন হবে, শিক্ষক প্রতিনিধি নির্বাচন, এরপরে কিন্তু আসলে শত বছরের ইতিহাসে যে আমতলী প্রথম অভিভাবক নির্বাচন হবেন, সেই নির্বাচনে কিন্তু আসলে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই প্রতিদ্বন্দ্বিতায় পীর সাহেবের পরিবারের পক্ষ থেকে এবং আমতলী ইসলামী কামিল মাদ্রাসা শত বছরের ঐতিহ্য রক্ষার থেকে তারা যে অঙ্গীকার দিয়েছেন, সেই অঙ্গীকারকে সম্পূর্ণরূপে পালন করার আশ্বাস দিয়ে যাচ্ছেন। এবং হচ্ছে এলাকাবাসীর কাছে তারা মানুষের দ্বারে দ্বারে এবং তাদের যে মরহুম আব্দুল লতিফ রাহিমাহুল্লাহ যে স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠানটি করেছেন, সেই প্রতিষ্ঠানটির ঐতিহ্যকে রক্ষার জন্য কিন্তু তারা আসলে একটি প্যানেল ঘোষণা করছেন। সেই প্যানেলটির নির্বাচনী প্রচারণা, এছাড়াও কিন্তু এখানে এর আগে যে সকল সদস্যবৃন্দ তারা এখানে অংশগ্রহণ করেছেন, তারা কিন্তু আসলে এর মধ্যে কিন্তু একজন প্রতিনিধি, তিনি দাতা সদস্য হিসেবে মরহুম আব্দুল লতিফ রহমানুল্লাহর নাতি যিনি রয়েছেন, তিনি কিন্তু আসলে দাতা সদস্য হিসেবে এই প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন। এছাড়া বর্তমানে অভিভাবক প্রতিনিধি মাত্র 3 জন প্রতিনিধি কিন্তু আসলে এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং 3 জন প্রতিনিধি এখানে নির্বাচিত হবেন। এবং তাদের যে ইস্তেহার রয়েছে আমতলী ইসলামী কামিল মাদ্রাসা ঐতিহ্য রক্ষা, শিক্ষার সুশৃঙ্খলা এবং হচ্ছে এই প্রচারণায় কিন্তু একটি মাইল ফলক হিসেবে রয়েছেন যে বাগেরহাট জেলার অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, তিনি সেই শিক্ষা প্রতিষ্ঠানে যিনি অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন, শাহী আলম, তিনি কিন্তু আসলে এইখানে প্রচারণা তাদের সাথে সামিল হয়েছেন। এছাড়াও তার ভাই কিন্তু এইখানে আম মার্কা নিয়ে দাখিল শাখায় প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু আসলে তিনি সেই বাগেরহাট থেকে এখানে আসছেন। আপনারা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু আসলে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং বিভিন্ন বিষয়ে তাদেরকে ওয়াদাবদ্ধ হচ্ছেন এবং তাদের যে ইস্তিহার রয়েছেন সেই ইস্তিহার বিষয়ে তারা আলোচনা করতেছেন। এই বিষয়ে আপনাদের একটু সরাসরি দেখানোর চেষ্টা করি। বর্তমানে আমাদের সামনে যিনি রয়েছেন তিনি হচ্ছে দাখে আলিম শাখা থেকে, আলিম ফাজিল শাখা থেকে আমাদের যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন মাওলানা সুলাইমান হোসেন, তিনি কিন্তু ছাতা মার্কা নিয়ে হচ্ছে এই প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়াও যিনি আব্দুল গফফার শেখ রয়েছেন, তিনি কামিল শাখায় কলম মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়াও ছাতা মার্কা নিয়ে দাখিল শাখায় যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি হচ্ছে আমাদের শামসুল আলম ফরাজি। এই 3 জন প্রার্থী কিন্তু আমতলী পীর সাহেবের পরিবার থেকে তারা মনোনয়ন দিয়েছেন এবং তাদের বিজয়ের লক্ষ্যে তারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন দেশ থেকে কিন্তু আসলে এই নির্বাচনের জন্য তারা মাঠে আসছেন এবং এই নির্বাচন প্রার্থীদেরকে তারা তাদের যে প্রতিষ্ঠানটি, সেই প্রতিষ্ঠানটির ঐতিহ্য রক্ষায় কিন্তু তারা আসলে ধারক বাহকের ভূমিকা পালন করবেন। আমতলী ইসলামী কামিল মাদ্রাসার কিন্তু শত বছরেই প্রথম নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনে যিনি যে স্বপ্নদ্রষ্টা ছিলেন আমতলী ইসলামী কামিল মাদ্রাসা তথা দক্ষিণ অঞ্চলের, যার হাত ধরে যিনি শিক্ষার প্রসার ঘটেছেন, প্রায় 150টার অধিক যিনি মাদ্রাসা প্রতিষ্ঠান করেছেন, আমতলী ইসলামী কামিল মাদ্রাসা, মোরেলগঞ্জ লতিফিয়া মাদ্রাসা, এছাড়াও হচ্ছে বাগেরহাট আলিয়া মাদ্রাসা সহ এই অঞ্চলে শিক্ষার ক্ষেত্রে যিনি একাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, তিনি সেই পরিবার থেকে যে প্যানেলটি আমাদেরকে আমতলী ইসলামী কামিল মাদ্রাসা প্রতিনিধিত্ব করার জন্য দিয়েছেন, সেই প্যানেলটি হচ্ছে সেই প্যানেলটির প্রচারণায় কিন্তু আসলে তারা বর্তমানে আমাদের সামনে বর্তমানে যে 3 জনকে দেখতে পাচ্ছেন, তারা কিন্তু আসলে এই 3টি মার্কা নিয়ে সামনে আগামী পরশুদিন যে 15 তারিখ যে নির্বাচন হবে, সেই নির্বাচন তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবং এর পিছনের সারিতে কিন্তু রয়েছেন মরহুম পীর সাহেব হুজুরের পরিবারের যে সকল সদস্যরা রয়েছেন খেদমতের জন্য বর্তমানে জীবিত রয়েছেন, তারা সকলেই কিন্তু আসলে ঐক্যবদ্ধ হয়ে কিন্তু তারা আসলে নির্বাচনী প্রচারণা করছেন এবং তারা যে এইখানে
নির্বাচনী ইস্তিহার ঘোষণা করেছেন আমতলী ইসলামিয়া কামিল মাদ্রাসার যে ঐতিহ্য এবং শিক্ষার মান বিগত বছরগুলোতে কিন্তু আমতলী ইসলামিয়া কামিল মাদ্রাসা শিক্ষার মান কিন্তু একেবারেই কমে গিয়েছিল, যার জন্য এছাড়াও যে আমতলী মাদ্রাসার ঐতিহ্য দক্ষিণ অঞ্চলে একটি অবহেলিত এলাকা, এই এলাকার কিন্তু অধিকাংশ এতিম শিশু এবং গরিব যারা আছেন তারা কিন্তু আসলে লেখাপড়ার খরচ থেকে শুরু করে বিভিন্ন খরচ তারা আসলে দিতে পারছে না। সেই ক্ষেত্রে কিন্তু আসলে এই আমতলী ইসলামিক কামিল মাদ্রাসা একসময় ঐতিহ্য ছিল যে এই অঞ্চলে যে সকল এতিম শিশুরা রয়েছেন তারা কিন্তু আসলে এখানে ফ্রি থাকা খাওয়া পড়াশোনা করে কিন্তু এখানে পড়াশোনা করতেন, কিন্তু সেই সুযোগটা এখন আর দেওয়া হচ্ছে না। তারা তাদের ইশতেহারে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু আসলে এই বিষয়টি রেখেছেন এবং হচ্ছে যাতে এই শত বছরের প্রতিষ্ঠানটি এই ঐতিহ্য এবং আগের সেই অবস্থানে ফিরে যায়, সে বিষয়ে কিন্তু তারা আসলে দৃঢ় ভূমিকা পালন করার জন্য ঐক্যবদ্ধ হয়েছেন। বর্তমানে আমরা রয়েছি আমতলী ইসলামিয়া কামিল মাদ্রাসার যে গেট রয়েছেন সেই গেটে। এছাড়া হচ্ছে আমতলী বাজার সহ এর আগে কিন্তু আসলে জিমতলা একটি উঠান বৈঠক করেছেন, সেখানে উপস্থিত ছিলেন মরহুম পেশা হুজুরের পীরজাদা যিনি রয়েছেন তার ছেলে ছিল। এছাড়া হচ্ছে এরপরে যে উঠান বৈঠকটি মানিক জোরে করা হয়েছে এবং হচ্ছে এরপরে সন্ধ্যাবেলায় কিন্তু আসলে আমতলী ইসলামিয়া কামিল মাদ্রাসার সামনে তথা আমতলী বাজারে কিন্তু আসলে তারা গণসংযোগ ও লিফলেট বিতরণ করছেন এবং তাদের প্রার্থীদের বিষয়ে তারা জনগণকে কথা বলতেছেন। আমাদের সামনে কিন্তু আসলে তিনজন প্রার্থী রয়েছেন, তিনি হচ্ছে দাখিল শাখায়, তিনি হচ্ছে শামসুল আলম ফরাজি। এছাড়াও রয়েছে আমাদের আলিম ও ফাজিল শাখায় যিনি রয়েছেন তিনি মাওলানা সুলাইমান, তিনি সাদা মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া আব্দুল গফফার শেখ, তিনি হচ্ছে কামিল শাখা থেকে কলম মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া এর পিছনে কিন্তু আসলে এর পাশেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে যিনি রয়েছেন দক্ষিণ অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের সম্মুখ সারির যে প্রতিষ্ঠানটি রয়েছেন বাগেরহাট পিসি কলেজ, সেই বাগেরহাট পিসি কলেজের যিনি অধ্যক্ষ রয়েছেন তিনি কিন্তু আসলে এই পীর সাহেবের পরিবারের পক্ষ হয়ে তিনি কিন্তু আসলে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোটারদেরকে তিনি তাদের ইস্তিহারের বিষয় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং হচ্ছে প্রতিটা দোকানে কিন্তু আসলে লিফলেট বিতরণ করা হচ্ছে এবং তাদের যে ইশতেহার রয়েছেন সেই ইশতেহারের বিষয়গুলো মানুষের দ্বারে দ্বারে ভোটারদের দ্বারে দ্বারে তারা বলতেছেন এবং হচ্ছে তাদের যে শত বছরের স্বপ্ন নিয়ে যে প্রতিষ্ঠান যাত্রা করছেন সেই প্রতিষ্ঠানের এই বিষয়ে বলেছেন। তারা যে আসলে ইশতেহার রয়েছেন সেই ইশতেহারে ডিল্লা বোর্ডিং ও এতিমখানা পুনরায় চালু করা, এইটি কিন্তু আসলে প্রথম ইশতেহারের ভূমিকা রাখছেন। এরপরে তারা ইশতেহারে যে বিষয়টি বলা হয়েছে অভিভাবকদের জন্য শীতাপ নিয়ন্ত্রিত রিসিপশন সেন্টার ও আপ্যায়নের ব্যবস্থা। আসলে আমাদের আমতলী ইসলামিক কামিল মাদ্রাসা দক্ষিণ অঞ্চলের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটি 100 বছরের পরেও টিকে আছে এই অঞ্চলে। এই প্রতিষ্ঠানটি কিন্তু হাজার হাজার স্টুডেন্ট কিন্তু আসলে এখান থেকে পড়ালেখা করে গেছেন, কিন্তু আসলে তাদের পড়ালেখায় ছাত্রছাত্রীদের অভিভাবকদের জন্য কিন্তু আসলে তেমন কোনো ব্যবস্থা নেই, যে কারণে 2 নম্বর অবশ্যই তারা কিন্তু এই অভিভাবকদের কথা চিন্তা করে কিন্তু আসলে তারা ইশতেহার দিয়েছেন। এছাড়াও শিক্ষার্থী ও শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা চেক আপের ও আপনাদের আরেকটি বিষয় বলি, এর আগে কিন্তু আসলে এই বিষয় পরিবারের পক্ষ থেকে কিন্তু প্রায় এই অঞ্চলের কয়েক শতাধিক মানুষের কিন্তু ফ্রি চিকিৎসার ব্যবস্থা করেছেন এবং সেই ফ্রি চিকিৎসার ব্যবস্থা করে কিন্তু আসলে তিনি এলাকার অনেক গরিব মানুষদেরকে ফ্রি চিকিৎসা করছেন এই পরিবারের পক্ষ থেকে, যিনি জাহিদ ভাই রয়েছেন তার তত্ত্বাবধানে। এবং তাদের ইশতেহারে কিন্তু আসলে এই বিষয়টি একটি উল্লেখযোগ্য ভূমিকায় বলা হয়েছে, যাতে আসলে এই অঞ্চলের মানুষ কিন্তু শিক্ষার পাশাপাশি কিন্তু স্বাস্থ্য সেবায় মানসম্মত স্বাস্থ্য সেবায় কিন্তু তারা আসলে অনেক পিছিয়ে রয়েছেন। সেই বিষয়টি কিন্তু তারা তাদের ইশতেহারে বলেছেন যে মানসম্মত স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ঠিক না থাকলে কিন্তু আসলে মানসিক স্বাস্থ্য তো কিন্তু বিকাশ ঘটানো সম্ভব হয় না, সে বিষয়ে তারা গুরুত্বপূর্ণ রয়েছেন। এরপরে যে বিষয়টি রয়েছে বেতন ভাতার নামে শিক্ষার্থী থেকে অতিরিক্ত অর্থ বন্ধ করা। এই আমতলী ইসলামিক কামিল মাদ্রাসা শত বছরের ঐতিহ্য থাকা সত্ত্বেও কিন্তু আসলে প্রতি বছরই কিন্তু এখানে নিম্ন আয়ের এবং মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়ে পড়াশোনা করেন, তারা কিন্তু আসলে অতিরিক্ত যে ফি বা অতিরিক্ত টাকা আদায় করার কারণে কিন্তু অনেক ছাত্রছাত্রী ধরে যেতে হয়। সেই বিষয়টি কিন্তু আসলে তারা ইশতেহারে বলছেন যে অতিরিক্ত টাকা আর যে সকল মেধাবী এবং গরিব শিক্ষার্থী রয়েছেন তাদেরকে যেভাবে সম্পূর্ণ ফ্রিভাবে যাতে তাদেরকে শিক্ষা ও
পাঠদানের ব্যবস্থা করে দেওয়া হয় সে বিষয়ে কিন্তু তাদের ইস্তেহারে তারা বলেছেন। এছাড়াও কিন্তু মেধাবী ও শিক্ষার্থীদের স্কলারশিপের ব্যবস্থা, যিনি হচ্ছে এই পরিবারে কিন্তু অধিকাংশ লোক দেশের বাহিরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতেছেন, সেই হিসেবে কিন্তু আসলে তাদেরকে স্কলারশিপ বা উচ্চ শিক্ষায় যাতে শিক্ষিত করা যায় প্রতিষ্ঠানটিকে 17 বছরের ঐতিহ্যে, সেই বিষয়ে কিন্তু তাদের ইস্তিহারে বলা হয়েছে। এছাড়াও মেধাবী শ্রেণীভিত্তিক গাইড টিচার এই শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু আসলে একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান হয়। এখানে কিন্তু জেনারেল শিক্ষার যদিও শিক্ষা আর পাশাপাশি যদি অতিরিক্ত শিক্ষা বা অতিরিক্ত টিচার দিয়ে কিন্তু তারা যে শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখার কথা তারা বলেছেন। এছাড়া হচ্ছে মেধাবী শিক্ষার্থীদেরকে বাছাই করে উচ্চশিক্ষা উপযোগী করা, বিজ্ঞান শিক্ষাকে জীবিত করা এবং কারিগরি। এই ইসলামী একটা সময় ছিল কিন্তু আসলে দিনী শিক্ষা প্রতিষ্ঠানে আসলে বিজ্ঞান ভিত্তিক গবেষণা বা বিজ্ঞান ভিত্তিক কিছু করা হতো না। সেই সময়কাল থেকে বেরিয়ে কিন্তু আসলে মাদ্রাসা শিক্ষাও কিন্তু আসলে এখন বিজ্ঞান ভিত্তিক শিক্ষায় রূপান্তরিত হয়েছেন। আসলে তাদের যে অঙ্গীকার নামা রয়েছেন সেখানে কিন্তু উল্লেখযোগ্যভাবে এটা একটি ভূমিকা দিয়েছেন যে মাদ্রাসা শিক্ষায় যাতে তারা বৈজ্ঞানিক দিক থেকে যে পিছিয়ে না থাকে সেই বিষয়ে কিন্তু আসলে আমতলী মরহুম আব্দুল লতিফ রহিমাহুল্লাহর পরিবার রহিমাহুল্লাহের পরিবার থেকে যে প্যানেলটি ঘোষণা করেছেন তারা কিন্তু আসলে উল্লেখযোগ্যভাবে কিন্তু আসলে তারা এইটাকে ঘোষণা করেছেন। আমরা বর্তমানে রয়েছি আমতলী ইসলামী কামিল মাদ্রাসার আমতলী বাজারের একদম শেষ প্রান্তে, হচ্ছে এটাকে জব্বরের হাট বলেও পরিচিত। এখানে কিন্তু আসলে মরহুম আব্দুল লতিফ রহিমাহুল্লাহর পরিবার থেকে নিবন্ধিত যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলটির প্রচারণায় কিন্তু আমরা আছি বর্তমানে। এই বাজারটি কিন্তু আসলে আমতলী ইসলামী কামিল মাদ্রাসার 100 বছরের ঐতিহ্যে কিন্তু আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমতলীর পার্শ্ববর্তী হয়ে এটি কিন্তু শরণখোলা উপজেলার একটি গুরুত্বপূর্ণ বাজার। এইখানে কিন্তু আসলে বর্তমানে সন্ধ্যা ঘনিয়ে আসছে, এই সময় কিন্তু তাদের নির্বাচনী প্রচারণায় আছেন। আর এখানে কিন্তু আমাদের সাথে উপস্থিত রয়েছেন সামনের সারিতে যারা রয়েছেন তারা কিন্তু আসলে আমাদের অভিভাবক যে 3 জন প্রার্থী রয়েছেন তারা কিন্তু আমাদের সামনের সারিতে রয়েছেন। এর পাশে কিন্তু আসলে যারা রয়েছেন অভিভাবক বিন্দু এবং এর পিছনে রয়েছেন কিন্তু মরহুম আব্দুল লতিফ রহিমাহুল্লাহর পরিবার পক্ষ থেকে তাদের যে সকল উত্তরসূরিরা বর্তমানে জীবিত আছেন তারা কিন্তু এর পিছনে মানুষের দাঁড়ে দাঁড়ে কিন্তু আসলে যাচ্ছেন এবং তাদের যে ইস্তেহার রয়েছেন এবং আমতলী ইসলামী কামিল মাদ্রাসার 100 বছরের ঐতিহ্য রক্ষায় তাদের যে অঙ্গীকার সেই অঙ্গীকারকে কিন্তু আসলে তারা মানুষের দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিচ্ছেন এবং লিফলেট বিতরণ করছেন। আপনারা আরেকটি বিষয় জানিয়ে রাখছেন আমাদের এই যে আমতলী ইসলামী কামিল মাদ্রাসার 100 বছরের ইতিহাসে কিন্তু এই প্রথমবারের মতো নির্বাচন হয় এবং এই নির্বাচনে কিন্তু আমতলী ইসলামী কামিল মাদ্রাসায় তিনি স্বপ্নদ্রষ্টা ছিলেন মরহুম আব্দুল লতিফ রহিমাহুল্লাহ। তার কিন্তু আসলে পরিবার থেকে যেসব যারা জীবিত রয়েছেন তারা একত্রিত হয়ে একটি প্যানেলকে তারা আসলে নিবন্ধন মনোনয়ন দিয়েছেন। সেই প্যানেলটি হচ্ছে আমাদের সামনে যে প্যানেলটি রয়েছেন এই 3 জন প্রার্থীর পক্ষে কিন্তু তারা আসলে তাদের প্রচারণা চালাচ্ছেন এবং বর্তমানে যে জায়গাটিতে তারা প্রচারণা চালাচ্ছেন আমতলী ইসলামী কামিল মাদ্রাসার পাশেই শরণখোলা উপজেলা একটি গুরুত্বপূর্ণ বাজার জব্বরের হাট। এখানে কিন্তু তারা আসলে প্রচারণা চালিয়েছেন। এর আগে কিন্তু আসলে তারা জিমতলা, কোন্দাঘাটা ও মানিক জোড়ে তাদের প্রচারণা চালিয়েছেন এবং এর পাশাপাশি কিন্তু তারা এই গত 1 মাস ধরে মানুষের দাঁড়ে দাঁড়ে কিন্তু তাদের ছেলে মেয়েদের বা তাদের যে সকল ছেলে মেয়ে রয়েছেন তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য কিন্তু আসলে তারা উজ্জ্বল করার জন্য কিন্তু তারা যে আমতলী ইসলামী কামিল মাদ্রাসার ভূমিকা সেই ভূমিকাকে তারা মানুষের দাঁড়ে দাঁড়ে দিয়ে বলছেন এবং হচ্ছে যাতে এই 100 বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি যাতে কোনোভাবেই এবং নির্যাতন বা কোনোভাবেই অন্যের হাতে বা তাদের সেই ঐতিহ্য থেকে যাতে দূরে সরে না যায় সে বিষয়ে কিন্তু তারা আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং হচ্ছে সে বিষয়ে তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এবং আমাদের এই প্রচারণার সামনে কিন্তু সম্মুখ সারিতে যিনি রয়েছেন তিনি হচ্ছেন বাগেরহাট তথা দক্ষিণ অঞ্চলের বর্তমানে সবচেয়ে বড় যে প্রতিষ্ঠানটি রয়েছেন বাগেরহাট পিসি কলেজের সম্মানিত অধ্যক্ষ সাহেব, তিনি কিন্তু আসলে আমাদের প্রচারণার সম্মুখ সারিতে রয়েছেন এবং আমাদের আপনাদের একটু সরাসরি দেখানোর চেষ্টা করি। আমাদের পিছনের সারিতে যারা রয়েছেন তারা কিন্তু আসলে মরহুম আব্দুল
লতিফ রহিমাহুল্লাহর পরিবার বিন্দু, এবং এছাড়াও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন আমতলী ইসলামী কামিল মাদ্রাসা আর বিভিন্ন অভিভাবক ও সদস্যবৃন্দ কিন্তু আসলে দলে দলে তারা আসলে এখানে যোগদান করেছেন। এবং এখানে উপস্থিত রয়েছেন এই যে তিনটি বিভাগের যে সকল প্রার্থীরা রয়েছেন এবং আমতলী বিশ্বাস পরিবারের পক্ষ হয়ে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা কিন্তু আসলে এখানে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা কিন্তু এখানে প্রচারণায় আছেন। এর পাশাপাশি কিন্তু আসলে এখানে মরহুম আব্দুল লতিফ রহিমাহুল্লাহর যে সকল পরিবারের সদস্যবৃন্দ জীবিত রয়েছেন তারা কিন্তু আসলে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আসলে আমতলী ইসলামী কামিল মাদ্রাসার ঐতিহ্য রক্ষার্থে তারা কিন্তু এখানে আসছেন। এবং আমতলীর যারা মুরব্বী রয়েছেন, বার্ধক্য বয়োজ্যেষ্ঠ যে সকল মুরব্বীরা আমতলী ইসলামী কামিল মাদ্রাসার বর্তমান এলাকা আমতলী গ্রামে যে সকল মুরব্বী রয়েছেন তারা কিন্তু আসলে এই প্যানেলটিকে প্রত্যক্ষভাবে এবং সমর্থন জানিয়ে তারা প্রচারণায় আছেন। এবং এখানে রয়েছেন আমতলী ইসলামী কামিল মাদ্রাসার অনেক শিক্ষার্থীরা এবং তাদের যে ইস্তেহার রয়েছেন সেই আমরা একটু সরাসরি দেখানোর চেষ্টা করতেছি যে আমরা এখানে সবাই সমবেত হয়েছি আমতলী ইসলামিয়া কামিল মাদ্রাসার যে শতবর্ষী মাদ্রাসা, সেই মাদ্রাসার অভিভাবক সদস্য নির্বাচন আগামী 15ই অক্টোবর শুরুতে যাচ্ছে। এখানে আমরা সবচেয়ে বিরল ঘটনা, আজকের জন্য স্মরণীয় দিন। এখানে আমরা আমাদের আমতলী পীর সাহেবের যে আওলাদ, বিশেষ করে তার সুযোগ্য 2 সন্তান এখানে উপস্থিত আছেন। হাফেজ ইন্টারন্যাশনাল কারি হাফেজ আবু তৈয়ব এবং আছেন মাওলানা মোহাম্মদ মোস্তফা এবং তার আছেন এখানে আমাদের ইলিয়াস ভাই, তার আমাদের পীর সাহেবের সুযোগ্য নাতি। উপস্থিত আছেন নাজিব, আমাদের শাহ সাহেব হুজুরের ছেলে। আমরা এই বিরল ঘটনা আমাদের জন্য সবচাইতে সৌভাগ্যের দিন আজকের। এখানে জাহিদের যে প্যানেল সেটা হয়েছে আমাদের সকলের, বিশেষ করে আমাদের আমতলী পীর সাহেবের হুজুরের যে প্যানেল, যাকে তিনি যে চিন্তা চেতনা নিয়ে এই মাদ্রাসা গড়ে তুলছেন, এই মাদ্রাসা 100 বছরে কোনোদিন নির্বাচন হয় নাই। এইখানে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য মাদ্রাসায় অনেক অনিয়ম হচ্ছে। আগে এই মাদ্রাসা থেকে স্ট্যান্ড করতো, আমি জানি, ফার্স্ট স্ট্যান্ড, 6th স্ট্যান্ড এবং ভালো রেজাল্ট করতো আলেম ফাজিল দাখিলে। কিন্তু ইদানিং গত বছরের রেজাল্ট দেখতে পাওয়া যাচ্ছে যে একেবারে পাশের হারে একেবারেই কম। এই চরম দুর্দশা মাদ্রাসার জন্য, মাদ্রাসার চরম অবনতি রেজাল্টের দিক থেকে। অন্য যেগুলো আছে, বিশেষ করে এতিমখানা, লিল্লা বোর্ডিং, অন্যান্য যেগুলো আছে হেফজখানা, এগুলোর পড়াশোনা ভালো হচ্ছে না। আমরা যারা এলাকাবাসী আছি আমরা চেষ্টা করতেছি, বিশেষ করে তার সুযোগ্য যে নাতি জাহিদ আল আমিন, তার নেতৃত্বে আমরা মাদ্রাসার যে সেই ঋত গৌরব ফিরিয়ে আনতে পারি, এই সকলের সহযোগিতা কামনা করছি। সেই জন্য আমরা অভিভাবক প্যানেল হিসাবে এখানে, আমি আর নাম বলবো না, এখানে আছে আম, ছাতা এবং কলম, এই প্রতীকে ভোট দিয়ে আপনারা সবাই জয়যুক্ত করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত শেষ করছি। এবারে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের একবারে দূর থেকে আসা আমাদের আমি প্রথমে আমাদের সুযোগ্য চাচা আর কি হাফেজ আব্দুল সত্তার, সে দুই একটি কথা বলবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমতলী ইসলামী কামিল মাদ্রাসার সবচেয়ে যিনি মুরব্বী রয়েছেন তিনি কিন্তু আসলে আমাদের সাথে কিন্তু আসলে এখন কথা বলছেন। এই মাদ্রাসা অনিয়ম চলাকালীন এই পর্যন্ত ছাত্র অভিভাবক যারা আমরা আছি সবাই আমরা জাহিদের পক্ষে কাজ করতেছি, যাতে ভবিষ্যতে এই মাদ্রাসা দাখিল হাজার কামের ছাত্র যারা লেখাপড়া ভালো করতে পারে, সেসব ভালো থাকতে পারে। কোয়ার্টারে অনেক জিনিস নাই মাদ্রাসায়, এটা আমরা যাতে এই প্যানেলে যাকে দেওয়া হয়েছে আমরা তাদেরকে ভোট দেবেন, ভোট দিয়ে জয়যুক্ত করলে আমরা এই পিছনে যেগুলো গেছে দর্শক, আপনারা শুনছিলেন কিন্তু আমতলী ইসলামী কামিল মাদ্রাসার যিনি সবচেয়ে বড় বয়োজ্যেষ্ঠ মুরব্বী রয়েছেন তিনি কিন্তু আসলে আমাদের কথা বলছিলেন। এই পর্যায়ে কিন্তু আসলে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই উঠান বলছো
না তাই কি সংক্ষিপ্ত যাই হোক পথসভা, এই পথসভায় দু একটি কথা আলোচনা এখানে হইতেছে, বিভিন্ন জনে করবে আর করতেছে। এখন আমাদের কথা হয়েছে যে আমতলী 100 বছরের বয়স হয়ে গেছে আমতলী মাদ্রাসার। এখানে আমাদের মরহুম পীর সাহেব কেবলা উনি এই মাদ্রাসা আমাদের জন্য দিন এবং দুনিয়া সবটাই, এই জন্য এই প্রতিষ্ঠান গড়িয়ে থুয়ে গেছে। এখন এই প্রতিষ্ঠান রক্ষা করার দায়িত্ব আমাদের। কিন্তু আমরা বুঝি যে এই মাদ্রাসা রক্ষা করার একমাত্র অন্তর থেকে টান যদি থাকে তাদের আওলাদের ভিতরে আছে। আমরা চাই সেই আওলাদের ভিতরে এই মাদ্রাসা পরিচালনা করার দায়িত্ব তাদের হাতে থাকুক, এবং জাহিদের যে প্যানেল, এই প্যানেলের মাধ্যমে ভোট দিয়া জয়যুক্ত যাতে হইতে পারে এই চেষ্টা আপনারা সবাই করেন। আম, ছাতা এবং কলম আর কলম। এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মাওলানা নাজিব আহমেদ। নাজিব একটু আর কি সবাই জানুক যে কাদের প্যানেল আর কি। দর্শক, আপনাদের সাথে বর্তমানে যিনি কথা বলতেছেন মাওলানা নাজিব হোসেন, তিনি শাহজাহান হুজুরের সম্মানিত উত্তর। পরিমাণ স্বচ্ছতা, জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি থাকা দরকার, সেটা এখানে একেবারেই অনুপস্থিত। তার থেকে বড় হলো শিক্ষার মানের যে অবনতি, এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণ হলো ছাত্র সংখ্যার অনেক ঘাটতি। এটা অত্যন্ত দুঃখজনক আমাদের জন্য। 103 বছরের পুরনো প্রতিষ্ঠান, যার মৌলিক চাহিদা ছিল সুষ্ঠুভাবে পরিচালনা হওয়া, সাথে পর্যাপ্ত ছাত্র থাকা, তাদের শিক্ষার মানের উন্নতি থাকা এবং সেই অনুযায়ী রেজাল্ট থাকা, সবগুলি অনুপস্থিত এখানে। এই দুঃখজনক অবস্থা থেকে আমরা পরিত্রাণ চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা এই প্রতিষ্ঠানের ধারক বাহক হিসেবে পুনরায় এই প্রতিষ্ঠানকে সুষ্ঠুভাবে পরিচালনা করে এটাকে সত্যিকারের জবাবদিহিতা, সুনিশ্চিত স্বচ্ছতা এবং সত্যিকারের একটা দিনী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারি, সেই অবস্থান কামনা করে, সেই অবস্থার পুনরাবৃত্তি আবার আসুক এই কামনা করে আমরা আমাদের বর্তমান যে প্যানেল, এদেরকে বিজয় করার জন্য সার্বিকভাবে আপনাদের সহযোগিতা কামনা করছি। আমাদের এই প্যানেলে 3টা মার্কাকে আপনি বিজয় করবেন, 3টা ভোট আপনি দিতে পারবেন, আম, ছাতা এবং কলম। আমরা ব্যক্তির নাম বললাম না, মার্কা 3টা, আম, ছাতা এবং কলম। আশা করি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে ঐক্যবদ্ধ এই প্রতিষ্ঠানের সেই পুরনো হারানো দিনকে আমার ফিরে আনবো ইনশাআল্লাহ। ধন্যবাদ নাজিব সাহেবকে। এবারে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি অধ্যাপক মোহাম্মদ ইলিয়াস ভাই, দুটি কথা আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নানা আমতলী পীর সাহেব আব্দুল লতিফ এই এলাকায়, এই অজপাড়াগায় একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, সেটা একটা কামেল রূপে রূপদান করা হয়েছে। এখন এই প্রতিষ্ঠানের যে অনিয়ম আছে, এইটা দূরীকরণার্থে আমরা এই 3 জন প্রার্থীকে বাছাই করেছি। এই 3 জন প্রার্থী, একজন হচ্ছে আম, ছাতা এবং কলম। এই 3 জন প্রার্থী অভিভাবক হিসাবে যাতে আমরা জয়যুক্ত করে আনতে পারি এবং এই প্রতিষ্ঠানের যে অনিয়ম আছে সেই অনিয়মের উত্তরোত্তর সমাধান করতে পারি, সেই লক্ষ্যে এদেরকে আমরা সমর্থন দিচ্ছি এবং আশা করি আপনারাও আমাদের সাথে একত্রতা ঘোষণা করে এদেরকে জয়যুক্ত করার জন্য দোয়া এবং সমর্থন সবকিছুই আমরা কামনা করি। ধন্যবাদ ইলিয়াস ভাইকে। আসলে আমি কিন্তু এই জেলার সবচেয়ে বড় কলেজ, সরকারি পিসি কলেজ এবং সরকারি মহিলা কলেজ, আমি 2টা কলেজই প্রিন্সিপাল ছিলাম আর কি। সেক্ষেত্রে উপস্থাপনা আমার জন্য শোভা পায় না, কিন্তু যেহেতু আমি এলাকার সন্তান, সুতরাং আমি এলাকার সন্তান হিসেবে আমি সব কিছুই কাজ করতে পারি। আমি এই এলাকারই আমি সন্তান, আমি তাই না। আমি এখানে আমার ওই বড় পদ বড় কথা না। আমার এই প্রতিষ্ঠান, আমাদের এইখানে যে যিনি আলেম এই মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন, তার আলোয় কিন্তু সবাই এলাকাবাসী আলোকিত। তার এই দিন সারা বিশ্বে ছড়িয়ে যাক, আমরা সেই আহ্বান, সেই
আশা রাখছি। এবং আমরা কিন্তু যে কোনো জায়গায় গেলে আমতলী মাদ্রাসা বললেই আমাদের অন্যভাবে সবাই স্নেহ করে, শ্রদ্ধা করে, ভালোবাসে আর কি। এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মাওলানা মাহমুদ মোস্তফা। তিনি দর্শক আপনারা শুনছিলেন যিনি আসলে বাগেরহাট পিসি কলেজের সম্মানিত প্রিন্সিপাল রয়েছেন, তিনি কিন্তু আসলে কথা বলছিলেন। এই মুহূর্তে কথা বলতেছেন দুবাই থেকে আগত মরহুম পীর সাহেব হুজুরের অন্যতম উত্তরসূরি। এই যে প্যানেল আছে, এই প্যানেলে আপনারা ভোট দিবেন ইনশাল্লাহ, এবং ভোট দিয়ে আমতলী মাদ্রাসার যে একটা অরাজক অবস্থা আছে এইটাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমাদের এই প্যানেলকে আপনারা ভোট দেবেন, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সংক্ষিপ্ত। ধন্যবাদ মাওলানা মাহমুদ মোস্তফা মহোদয়কে। আসলে আমাদের পীর সাহেব যে উদ্দেশ্যে এই মাদ্রাসা তৈরি করেছেন সেই উদ্দেশ্য কিন্তু অনেকটা আমরা পিছিয়ে যাচ্ছি। সেই উদ্দেশ্য আরো সুন্দর সুষ্ঠুভাবে পরিচালিত হয়, এই জন্য তার সুযোগ্য সন্তান এবং সুযোগ্য নাতিরা এখানে আছেন, তারাই এর ধারক বাহক। আমরা সামনের দিকে এই মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যাব। এবারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের পীর সাহেবের সুযোগ্য সন্তান এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি জনাব হাফেজ আবু তৈয়ব। আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই এবং আমতলী মরহুম পীর সাহেবের প্রিয় গ্রাম, প্রিয় দেশ এবং প্রিয় জনগণ, আমরা বিদেশে থাকি। আমার ছোট ভাই, আমি, আমার আত্মীয় স্বজন, অনাত্মীয় যারা আছে সবাই মুখে শুনতাম কেবল যে মাদ্রাসা এরকম হইতেছে, এরকম হইতেছে, এরকম শুনতে শুনতে বহু বছর কাটাই গেছে। কিন্তু অসহ্য হয়ে গেছি যখন, তখন আমরা চিন্তা করতে কাকে বসান যায়। এই আবু বকরকে আমি বসাইছি, আবু বকরকে আমি বসাইছি, একেবারে সত্য, আর কোনো এর মধ্যে কোনো মিথ্যা নাই। আর মিয়া ভাই, তার সাথে আমি বড় বেয়াদবি করছি, তাকে সরাইয়া একে বসাইছি। এই বেয়াদবির সাজা পাইতেছি এখন। যখন শুনতেছি আমরা অসহ্য হয়ে গেছি, তখন আমরা মিটিং করতেছি যে কাকে বসান যায় এই কাজের জন্য। করতে করতে এক একজনের চিন্তা করতাম, অমুক 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 করতে করতে শেষ পর্যন্ত চিন্তা করলাম যে জাহিদের পাসপোর্ট হইল জার্মানি, কিন্তু জার্মানির লোকেরা, ইউরোপের পাসপোর্টের লোকেরা বিদেশে থাকতে পারে। আমেরিকার এক বন্ধু আমার 9 বছর ছিল দুবাইতে, 9 বছর পরে আমেরিকা গেছে, কোনো অসুবিধা হয় নাই। এই যদি 10 বছরও না যায় এই দেশ থেকে, কোনো কিছু তার পাসপোর্ট নষ্ট হবে না। দ্বিতীয় কথা হইল যে আমরা চিন্তা করে যে কাকে বসান যায়, এই করতে 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 এই চিন্তা করলাম যে জাহিদকেই বসাই। জাহিদ সব দিক থেকে টাইমে দিতে পারবে, শিক্ষাও আছে তার। তো এই চিন্তা করে তাকে যোগাযোগ করলাম। জাহিদকেও আমরা বসাইতেছি, মিয়া ভাইকে সরাইয়া আবু বকরকে একমাত্র আমি বসাইছি, আর জাহিদকেও আমরা বসাইতেছি। ইনশাআল্লাহ এদিক ওদিক করতে পারবে না। এখন জনগণ আসছে, ময়দানে নামছে। মাদ্রাসায় কি হইতেছে, কারণ কি? রাজত্ববাদ চলবে না। আমতলী পীর সাহেবের মাদ্রাসা, এর অর্থ এই নয়। একজনে বলছে যে আমতলী পীর সাহেবের ছেলের মধ্যে একটা সাধারণত একটা বিশেষ মহব্বত থাকে, এটা সত্য বলছে। কিন্তু মাদ্রাসা এমন একটা প্রতিষ্ঠান যার জন্য সবাই সমান অধিকার রাখে। মাদ্রাসায় যদি কোনো একটা গন্ডগোল হয় বা কোনো হিসাব কিতাব গলত হয়, তো যে কোনো লোক যাইয়া করতে পারবে, অভিযোগ করতে পারবে। যে কোনো লোক, যদি অমুসলিমও হয় তো সেও করতে পারবে, তার অধিকার আছে। তারপরে এই চিন্তা করলাম, চিন্তা করে ওকে ময়দানে নামাইলাম। আর এখন আমরা দেখতেছি মাদ্রাসার রেজাল্টও খারাপ হইতেছে। আপনারা সবাই জানেন মাদ্রাসার রেজাল্ট। আমার মানে এই মাদ্রাসার জীবনে এইরকম রেজাল্ট হয় নাই। মাদ্রাসার ছাত্রদের ফিস বাড়াই দিছে, এই ফিস, এই টাকা পয়সা যায় কোথায়, কে খায়? কে জিজ্ঞাসা করবে? এটা জিজ্ঞাসা করার কেউ মালিক নাই, এই জন্য আমরা এই প্যানেল দিয়েছি। এই প্যানেলে আপনারা ইনশাল্লাহ যে আম ছাতা কলম মার্কা, এই প্যানেলে
আপনারা ভোট দিয়ে আপনারা এই যে অব্যবস্থা চলতেছে এইটার সংস্কার আপনারা করবেন ইনশাআল্লাহ। তো আমার কথা বেশি লম্বা হবে না, বাস আমি এইটাই চাই যে আমরা যেন ঠিকভাবে শুদ্ধভাবে এই মাদ্রাসাকে চালাইতে পারি। এই জন্য সমাজকে ডাকছি। এই মাদ্রাসা সমাজ চালাবে, এই মাদ্রাসা কোনো এক ব্যক্তি চালাবে না। এই পয়সা যদি কেউ খায় সেখানে ধরা পড়লে সে আউট, এবং তার উপরে কেস হবে। যাই হোক, আমরা সবাই প্রফেসর আলম এবং প্রফেসর আবার প্রিন্সিপাল, ওনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক শুক্রিয়া। উনি টাইম দিতেছেন, এই জন্য আমাদের জন্য আমরা অনেক শুক্রিয়া থাকি। আমরা আপনাদেরকে বড় মনে করি। সবসময়ের জন্য দেওয়ার জন্য প্রস্তুত। ধন্যবাদ কারি সাহেবকে। এবারে সভাপতির বক্তব্য সংক্ষিপ্ত, ধন্যবাদ বক্তব্য শেষ করবেন, সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে শেষ করবেন। এটা বেশি আগে নিতে হয়, ধন্যবাদ দিয়ে শেষ করতে হবে। আমরা সব পরিবারের সবাই এক, এখানে কোথাও কোনো ভিন্নতা নাই। যারা এটা করে তারা মাদ্রাসা এবং আমাদের আর কি তারা সত্য কথা বলেন, এইটুকুই কথা। আমাদের সমস্ত আত্মীয় স্বজন আমাদের সাথে আছে, এমনকি আমার এক বোন আছে, আর বাকি 5 বোন দুনিয়া থেকে চলে গেছে। এক বোন আছে, তার থেকেও যদি ইন্টারভিউ নিতে চান তো শুনেন কি সে কি বলে। আমরা সবাই কাজেই আমরা সব আত্মীয় স্বজন এক আছি, সবাই এক। সবাইকে ধন্যবাদ।